আসসালামু আলাইকুম। এটা হচ্ছে একটি টপ লোডিং ওয়াশিং মেশিন। তো এটার প্রবলেম হচ্ছে E3 চলে আসে। আর E3 এটা কি কারণে আসে, যেরকম এটা যখন রিংস বা স্পিন হবে তখন যদি আপনি ওয়াশিং মেশিনের দরজা খুলেন, ওই ক্ষেত্রে কিন্তু এটা E3 চলে আসবে। তারপর দেখা যায় এটা যদি আপনার সুইচ খারাপ থাকে, ডোর সুইচ, ওয়াশিং মেশিনের যে ডোর সুইচ, ওই ক্ষেত্রেও E3 আসবে। বা অনেক সময় তার কাটা থাকলেও E3 চলে আসবে। তো এটাকে আমি অনেকক্ষণ চালিয়ে দেখলাম। এটা প্রায় শেষ পর্যায়ে চলছিল। শেষ পর্যন্ত যাওয়ার পরে 2 মিনিট বা 3 মিনিট থাকতেই দেখা যায় আবার E3 চলে আসছে। তো E3টা আপনার অনেক সময় দেখবেন যদি আপনার সুইচ বা তার কাটা থাকে, ওই ক্ষেত্রে E3 আসে। তারপর দেখা যায় আপনার ডোরটা আপনি দেখা যায় রিংস বা স্পিন হচ্ছে, তখন যদি ডোর খুলেন ওই ক্ষেত্রেও আপনার E3 চলে আসবে। তো এইখানে E3 এগুলো আমি মোটামুটি সব চেক করলাম। এটা আমি ডোর সুইচ যেরকম ডাইরেক্ট করে দেখলাম, তারপরও E3 আসছিল। তারপরে এটার যে ড্রাম সুইচ, এটাকেও আমি ডাইরেক্ট করে চালিয়ে দেখলাম, তখনও আবার E3 আসে। এবং যে যখন এটা স্পিন বা রিংস হয়, তখন যে আপনার ড্রেন মোটর দেখছেন, এই ড্রেন মোটরটা টেনে ধরে আবার ছেড়ে দেয়। তো তখনই আবার E3 চলে আসে। তো এখন আমি এটাকে আবার চালু করে দেখলাম, যেটা স্পিনে দিয়ে। তো এটা মোটামুটি অনেকক্ষণ চললো এখন আবার। তো কিছুক্ষণ চলার পরে যে ড্রেন মোটর দেখছেন, ড্রেন মোটরটা ছেড়ে দেয়। তো এখন এটাকে আমি মোটামুটি অনেকক্ষণ চালিয়ে দেখলাম, আবার যেরকম আপনার ছেড়ে দিয়েছে। তো এরকমটা চলতে চলতে দেখা যায় ছেড়ে দেয়। তো আমি ডাইরেক্ট করে দেখলাম, সব কিছুই দেখলাম। তো এখন আবার এটা ছেড়ে দিয়ে দেখা যাচ্ছে আপনার পানির জন্য সে ষোলোতে চলে আসছে, স্পিন থেকে চলে আসছে। তারপর যেটা হয়, এই যে পাওয়ার অন অফ হচ্ছে, অটোমেটিকলি পাওয়ার চলে যাচ্ছে, আবার আসছে। দেখা যাচ্ছে আবার ড্রেন মোটর আপনার টেনে ধরছে, আবার ছেড়ে দিচ্ছে। তো এটার আমি ড্রেন মোটরও দেখলাম, কিছুক্ষণ স্পিন হওয়ার কিছুক্ষণ পরে এটা ড্রেন মোটরটা আপনার ছেড়ে দেয়। যেরকম এখন হচ্ছে, তো এরকম দেখা যায় 1 মিনিট বা 2 মিনিট হয়, এই যে ছেড়ে দেয়। যেটা দেখছেন এটা আবার ছেড়ে দিচ্ছে, ছেড়েই আবার চলে অফ হয়ে যাচ্ছে অনেক সময় পাওয়ার। আবার অনেক সময় দেখা যায় ওয়াশের জন্য পানি সে নিচ্ছে। তো এখন আবারও সে চলছে। তো এরকম কিছুক্ষণ চলার পরে আবার দেখা যাবে সে অটোমেটিকলি ড্রেন মোটরটাকে ছেড়ে দেয়। এখন সুন্দর হচ্ছে, স্পিন দেখা যাচ্ছে, কিন্তু দেখা যাবে ছেড়ে দিবে কিছুক্ষণ, 1 মিনিট, অনেক সময় 2 মিনিট চলে। ফুল যে 9 মিনিট স্পিনটা হয় সেটা কিন্তু হচ্ছে না। তো এখন আবার এটা দেখবেন স্পিন হচ্ছে, এখন আবার ছেড়ে দিবে।
দেখা যায় অনেক সময় 3 মিনিটও চলে, চলার পরে আপনার ড্রেনের যে ড্রেন মোটর টেনে ধরে ড্রেন লাইনটাকে খুলে দেয়, ওপেন করে দেয়, সেটা আবার বন্ধ হয়ে যায়। এরকম আবার এই যে E3 চলে আসছে। তো এরকম প্রবলেম কি কারণে হয়, এই জন্য আপনারা যেগুলো চেক করবেন, ডোর সুইচ বা ডোর সুইচের তার, বা অনেক সময় দেখবেন দরজা খোলা থাকে কি না, বা ডোর সুইচ লুজ কানেকশন, এরকম হয়ে থাকলে আপনার E3 চলে আসবে। আরও কিছু কারণে, যেরকম এইটার যে আমি পাওয়ার যে লাইনটা, এই লাইনটাকে আমি পুরো চেক করলাম যে অনেক জায়গা দিয়েই এটার পাওয়ার যেহেতু চলে আসে, তো এটার আমি যে পাওয়ার লাইনটা আছে লাইনটা চেঞ্জ করে অন্য জায়গায় দিয়েছি, মাল্টিপ্লাগ দিয়ে মেশিনে অন্য কোথাও থেকে লাইন নিয়ে আমি দেখেছি যে সেম হয় কি না। তো সেটাও দেখলাম, তারপরেও আপনার E3টা চলে আসে। অনেক সময় দেখবেন যদি ভোল্টেজ 220 ভোল্টেজের জায়গায় দেখা যায় 150 ভোল্টেজ আসতেছে, তখন দেখা যায় এরকম প্রবলেমটা হয়ে থাকে। লাইন ভোল্টেজ পরিপূর্ণ যদি না পায়, ওই ক্ষেত্রে কিন্তু আপনার E3 চলে আসবে। তো এটা আমি যেটা পেলাম যে এটার যে পাওয়ার লাইনের তার, যে 3 পিন যেই প্লাগের যে তারটা আছে মেশিনের সাথে যেটা জয়েন হয়েছে, এই তারটা দেখা যায় শর্ট হয়ে গিয়েছে। তো শর্ট হয়ে যাওয়ার ফলে এটা মাঝে মধ্যে লাইনটা ঠিক মতন চলছে, আবার চলছে না। আর এটা আপনারা তখনই বুঝবেন যখন দেখবেন এটা স্পিন বা রিংস হয়, তখন ভোল্টেজটা বেশি প্রয়োজন হয়। ওই ক্ষেত্রে কিছুক্ষণ চলার পরে ওই জায়গাটা তারটা গরম হয়ে যায়, তখন লাইনটা ছেড়ে দেয়। এটার তারটা এই হচ্ছে এটার তার। আমি এই জন্য তার সম্পূর্ণ বাদ দিয়ে মেশিনের থেকে যে তারটা জয়েন হয়েছে, ভিতর থেকে লাইন নিয়ে আমি প্লাগ ওইখানে জয়েন করে লাগিয়ে, তো আমি এটা আবার চালু করে দেখছি। তো তারপরও আপনার ওইটা E3 চলে আসতেছে, কারণ আগের যে E3টা, এই জন্য আমি আবার যেটা করব, এটাকে মেশিনের যে পাওয়ার লাইনটাকে আমি অফ করে আবার অন করে দেখব, তখন দেখা যাবে যে এটা E3 আসে কিনা। তো তারগুলো অবশ্যই যখন E3 আসবে, বিশেষ করে ভোল্টেজ, পাওয়ার কেবল, ডোর সুইচ এবং ডোর সুইচের তার এবং ডোর দেখবেন ওপেন করা কিনা। যদি খোলা অবস্থায় থাকে, এই সমস্ত কারণে অনেক সময় E3 চলে আসে। আর ভোল্টেজটা অবশ্যই খেয়াল করবেন, পরিপূর্ণ ভোল্টেজ যদি না আসে, তখন আপনার এরকম E3 আসবে। তো এটাকে আমি যেটা আবার করলাম, এটার স্পিনে দিয়ে এখন আমি চালু করে দিব। চালু করে আমি এটা কিছুক্ষণ অপেক্ষা করব যে এখন ঠিক মতন আসে কিনা। আর আমি ডোর সুইচটাকে এটাকে টেনে ধরে রেখেছি প্লাসের মাধ্যমে, যেন বন্ধ দেখায়। তো আপনারা যেটা করবেন, যদি এরকম E3 আসে, অবশ্যই ডোর সুইচ ডাইরেক্ট করে দেখবেন, বা ড্রাম সুইচও অনেক সময় খারাপ থাকলে হতে পারে। তো এখন আমি স্পিনে দিয়েছি অলরেডি, এখন স্পিন দেখা যাচ্ছে হচ্ছে। এখন এটা পরিপূর্ণ শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে, যেটা এটার 9 মিনিট যে স্পিন অপশন, 9 মিনিট দিয়ে আপনাদের দেখতে হবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন এটার যে প্লাগটা, এটা আমি জয়েন দিয়েছি এখানে কেবল থেকে নিয়ে দেখার জন্য। তো এটার কেবল অবশ্যই চেঞ্জ করতে হবে, যেহেতু এটার কেবল নষ্ট। আর এই তারগুলো আমি যেটা দেখলাম, মিটারও দেখাচ্ছে শর্ট দেখাচ্ছে, মিটারে যেটা দেখার কথা না। আমি আলাদা আলাদা করে তারগুলো দেখলাম, যেটা একটা তার ধরে এক মাথা, অন্য মাথা অপরটা না ধরে আমি পাশের যে তারটা থাকে ওইটা ধরেও দেখলাম, তো শর্ট দেখায়। তো এইভাবে তারগুলো আগে চেক করে নেবেন। আর এখন দেখাই যাচ্ছে এটা স্পিন হচ্ছে। তো 9 থেকে এখন
অলরেডি 2-এ চলে আসছে। তো মোটামুটি দেখা যাবে এখন পরিপূর্ণভাবে শেষ হয় কিনা। তো এই জিনিসগুলো যখন দেখবেন এরকম প্রবলেম হয়, তখন অবশ্যই ড্রাম সুইচ, ডোর সুইচ বা ভোল্টেজ বা পাওয়ার কেবল, এই সমস্ত জিনিসগুলো অবশ্যই দেখতে হবে। আর ভোল্টেজ যখন দেখবেন যে মেশিনে কম পাবে, তখন দেখবেন যেটা বিশেষ করে ভোল্টেজ কম পেলে বা লাইনে শর্ট থাকলে যে ড্রেন মোটরটা দেখছেন, এই মোটরটা অনেক সময় ছেড়ে দিবে, সে ধরে রাখতে পারবে না। ভোল্টেজ যখন কম হবে তখন আপনার ড্রেন মোটরটা অটো ছেড়ে দেবে। যেটা দেখলেন একটা শব্দ করে ছেড়ে দেয়, এরকমটা হয়ে থাকে। তো এখন দেখা যাচ্ছে মোটামুটি শেষ পর্যায়ে, আর 1 মিনিট আছে সময় স্পিনে হওয়ার। তো এরকম যদি দেখেন যে E3 আসে, অবশ্যই এই জিনিসগুলো আপনারা যদি চেক করেন, আশা করা যায় কাজ ওকে করতে পারবেন। তো এখন মোটামুটি ওকে হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। তো আমি এটার যে কেবলটা আছে ওটা পরে চেঞ্জ করে নিব। আপাতত মেশিনটা এখন সব কিছু ঠিক আছে, তো এই জন্য আমি শেষ পর্যন্ত দেখলাম। প্রথমে এটাকে আমি আধা ঘন্টা চালিয়ে দেখলাম আধা ঘন্টা চলছে ভালোই। একেবারে শেষ সময় এসে আপনার E3 চলে আসছে। তো এর ভিতরে রিংস হয়েছে ঠিক মতনই, তো তখনও কিন্তু এই সমস্যাটা দেখা দেয় না, শেষ পর্যায়ে এসে দেখা দিয়েছে। তো এখন এরকম সিগন্যাল দিবে, এন্ড লেখা আসবে শেষ পর্যায়ে আসলে। তো এন্ড অলরেডি চলে আসছে এবং বন্ধ হয়ে গিয়েছে। তো এরকমভাবে আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আর এখানে মেশিনের আমি সব কিছু এগুলো ফিটিংস করে দিব। আর যে তারটা পিছনে যে তারগুলো দেখিয়ে দিলাম, এই তারগুলো অবশ্যই ঠিকভাবে আবার আপনারা ফিটিংস করে নেবেন। বিশেষ করে এই কেবলটা যেটা দেখছেন, এই কেবলটা অবশ্যই চেঞ্জ করে নিতে হবে, পুরো কেবলটাই। এই কেবলটা অনেক সময় দেখা যায় অনেক কেবল দুর্বল হয়ে থাকে বা তারগুলো দুর্বল হয়ে থাকে, ওই ক্ষেত্রে অনেক সময় নষ্ট হয়ে যায়। এটা মোটামুটি আমি চেঞ্জ করে দিব। এখন মোটামুটি আমি মেশিনটা এখন আপাতত ফিটিংস করে নিয়েছি। তো এখন আমি মেশিনটাকে অফ করে দিয়েছি, পরে এটা কেবলটা চেঞ্জ করতে হবে। তো এইভাবে চাইলে আপনারাও E3 যেই প্রবলেমটা হয় কাজ করে নিতে পারেন। এই হচ্ছে মেশিন। তো মোটামুটি এখন আমার কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই কেবলটা মাপ দিলে দেখবেন এরকম পয়েন্টগুলো দেখাবে, যেটা কেবলে দেখানোর কথা না। আমি 2টা কেবল একসাথে করে ফেজ এবং নিউট্রাল লাইন কাটা অপর সাইডে, তারপরেও মিটারে কিন্তু আপনার শো করছে, এটা হওয়ার কথা না। তো এটা মোটামুটি এই কেবলটা যেভাবে আপনারা চেক করবেন, এইভাবে মিটারে ধরলে 2টা মাথা কেটে দিবেন,